কে রে বাজান, বউরে নিয়ে কই যাইতেছিস ব্যাগটাক লইয়া? মা, ওই যে আমার শ্বশুর অনেক অসুস্থ, হঠাৎ করে ফোন দিছে, তাই আমার বউরে নিয়ে একটু শ্বশুর বাড়ি যাইতেছি। কি করলি? শ্বশুর বাড়ি যাইতেছিস? তোর বউরে লইয়া শ্বশুর বাড়ি যাইতেছিস, কিন্তু একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না? ও, আমার তো মনে আসছিল না, আমি তো ভুলেই গেছি। দেখছো, ফোন পাইছি তো আমার মাথা ঠিক ছিল না। তোমার বৌমা আবার একটু কান্নাকাটি করলো, ওরা সান্ত্বনা দিতে গিয়ে আমি কখন যে ভুলে গেছি আমি নিজেও জানি না। ভুলবি তো, ভুলবি না? বিয়ে তো করছস, এই জন্যই সব কিছু ভুলে যাইতেছস। আর শ্বশুর বাড়ি হয়েছে তোর সব। তোর বউ তো সংসারের একটা কামও করে না, সব কাজ তো আমার করতে হয়। এই দেখ, আমি এখনো রান্নাঘর থেকে আইলাম, এই যে আমার হাতে পাতিল, দেখছস? কি কইতেছো মা? আমার বউ রান্না করে না? আমার বউ তো রান্না করে, আজকে মনে হয় খালি করে নাই। এই, তুমি সবসময় রান্না করো না? হ, আমি তো রান্না করি, বাড়ির সব কাজই তো করি, কিন্তু মা এই কথা কেন কইতেছে আমি জানি না। দেখছো মা, তোমার বউ তো রান্না টান্না করে। তার মানে কি আমি মিশা কথা কইতেছি? আমি মিথ্যুক? এই জন্যই মানুষ কয় পোলা বিয়া করলে বউয়ের ভাউরা হয়ে যায়, শ্বশুর বাড়ি তার সব, মা কিচ্ছু না। সি সি মা, তুমি এটা কি কইতেছো? তুমি মিথ্যা কথা কেন কইবা? আর তুমি মিথ্যু কইতে যাবা কোন দুঃখে? তুমিও মাঝে মাঝে কাজ কাম করো, আমার বউও করে, দুজনে মিললেই করো। যাবো যার আমি বুঝে গেছি। শোন, তোর দুই বোন আর বোন জামাই আসতেছে, এখন যদি তুই তোর বউরে তার বাপের বাড়ি পাঠাইয়া দাস, নিয়ে যাস, তাহলে সংসারের এত কাম কে করব? আমি একলা একলা করবো? আমি করতে পারবো একলা এত কাজ? ও, আমার দুই বোন আর বোন জামাই আছে, তাহলে তো ঠিকই, ঠিক কথাই তো কইছে। মার অনেক রান্না বান্না চাপ পড়ে যাবো না, তোমার যাওয়া দরকার নাই। যা ঘরে যা, এখন শ্বশুর বাড়ি যাওয়া লাগবো না। এই বউ, যাও ঘরে যাও। আচ্ছা, আসো। আইছে শ্বশুর বাড়ি যাবো, কইলেই হইলো। আস্তে বাবা, সাবধানে দেখেন, দেখা পাড়া দিবেন। আস্তে। আরে জামাই বাবুজিরা, তোমরা ভালো আছো? চলে আসছো? আরে তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। গন্ধ হইতাছে না? আব্বাই মনে হয় প্রসাব পায়খানা করছে বিছনায়। ভাবি, তুমি আব্বার এখান থেকে সরো তো। এই, তুমি কি আর পায়খানা প্রস্রাব করার সময় পেলে না? তুমি জানতা না যে আজকে আমার মাইয়ের জামাইরা আসবো? তুমি এখনই কেন পায়খানা প্রস্রাব করলা? একটু আগে পিছে করতা। আম্মা, এগুলো আপনি কি কইতাছেন? ও সব পায়খানা কি বলে কয়ে আসে? আব্বা মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, সে কি এগুলো আটকায় রাখতে পারে? শোনো, তুমি আর তোমার শ্বশুরের গুণগান গাইও না। তোমার গাছ থেকেও তো গন্ধ হইতেছে। সরো সরো, দূরে সরো। আচ্ছা ভাবি, তুমি কি সারাক্ষণ খালি আমার বাপের গুমুত লই পড়া থাকো? তোমার কি আর কোনো কাম নাই? দূরও, তোমার লগে পেছাল পেরে আমার সময় নষ্ট হইতাছে। আমা, আমরা যাইলাম, আর রান্নাবাড়ি কে করবো? কে আর করবো? তোর ভাবি করবো। ভাবি, তুমি রান্না বান্না করবা, ঠিক আছে, ভালো কথা। তুমি ভালো মতো হাত পাও ধুইয়া তারপরে রান্নতে যাইবা, আর পারলে গোসল করে লইবা, কারণ এই নোংরা দিয়ে আবার আমগরে খাওন দিলে ওই খাওন খায় আমগো আবার পেট খারাপ হইব। ভাবি, তোমার তো আবার স্বভাব খারাপ। তুমি তো শীতকাল এলে 3-4 দিনের আগে গোসলই করো না, আবার এই অবস্থায় আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবা। শোনো, ভালো করে কয়ে দিতেছি, এই অবস্থায় এই শরীর নিয়ে কিন্তু তুমি আমাগো জামাইগো সামনে আসবা না। তোমাগো কথা শুন না মনে হইতাছে কি এটা তোমাগো আব্বা না, এটা আমার আব্বা। আচ্ছা, তোমরা তো তার মাইয়া হও, তোমরা এতদিন পরে এই বাড়িতে আইছো, ওই একটু অসুস্থ বাপটার
খোঁজ নিবা, বাপটারে জিগাইবা কেমন আছে, একটু আয়া জড়ায়া ধরবা। আর তা না কইরা তোমরা তারে নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছো। সে বিছনায় প্রস্রাব পায়খানা করছে দেখা তোমরা ঘৃণা করতেছো। তোমরা কি ছোটবেলায় প্রস্রাব পায়খানা করো নাই? সেগুলা কি তোমার বাপে পরিষ্কার করে নাই কখনোই? তাহলে তোমরা মাইয়া হয়ে এমন করে কথা কেমনে কইতাছো? আমার তো মনে হইতাছে তোমরা তার মাইয়া না। এই এত কথা কইতাছো কেন? হ্যাঁ, তোমার শ্বশুরের শরীর থেকে গন্ধ আইতাছে। যাও তাড়াতাড়ি যাও, কল্পনা যাও, ধুয়ে নিয়ে এসো। যাও জামাই বাবাজি, আসো তোমরা ঘরে আসো, আসো। সাবধানে রাখবা। দেখি আপ্পা, আস্তে। এই কি ব্যাপার, এখনো ওই ল্যাংড়ারে লয়ে পড়ে রয়েছস? ওইদিকে যে আমার মেয়ে আর মেয়ের জামাই আইছে, রান্না বান্না কে করব? আমি করব? না আম্মা, আমিই করু। তাহলে এই ল্যাংড়ার ঘরে ল্যাংড়ারে লয়ে তুই এখানে পড়ে রয়েছস কে লেগে? ঘন্টার পর ঘন্টা জামাইরা যে আইছে, শরবত কে দিব? ওইটাও কি আমি দেব? জি আম্মা, আমি এই যে আবার পরিষ্কার করা শেষ, আর একটু বাকি হইলে আমি যাই শরবত বানায় দিতাছি। তুমি বৌমার লাগে এমনি কথা কইতাছো কেন? যে কাজটা তুমি করবা, তোমার মায়েরা করব, সেই কাজটা আমার ছেলের বউ করতেছে। তারপরও তুমি বৌমার সাথে এত খারাপ ব্যবহার করতেছো কেন? এইভাবে কথা কইতাছো কেন? আর আর তোমার মায়েরা আসার পর থেকে আমার এই অবস্থা দেখা সিসি করতেছে, বৌমারে কইতাছে তুমি তুমি এটি পরিষ্কার কইরা হাত পা ভালো করে দিয়ে লও। আরেকজনে কয় তুমি গোসল করে লও। এই অবস্থায় আমগো জামাই গো, আমাগো জামাইয়ের সামনে আইসো না কেন? আমার আমার মায়ের দিনে যখন ছোট ছিল তখন কি ও হাগামোতা করে না ওরা? তুমি বা আমি, আমরা কি এটি পরিষ্কার করি নাই? আমগো কোলে কি প্রস্রাব পায়খানা করে নাই? কই তখন তো আমরা এত সৃষ্টি করি নাই, ঘৃণা করি নাই। আমরা তো নিজের হাতে এই দুই হাত দিয়া পরিষ্কার করছি, বুকের মধ্যে রাখছি। শীতের দিনে বিছানায় যখন প্রস্রাব করছে, ওই বিছানার মধ্যে তুমি বা আমি ঘুমাইছি। কই তখন তো আমরা সেই সন্তানরে যত্ন করে নেয়, অবহেলা করে নেয়, তা করে চিঠি করে নেয়। এই সিসি করবো না তো কি করবো? হ্যাঁ, আমার মাইয়ার জামাই কি তোমার মতো নোংরা আর তোমার বউয়ের মতো ফকিন্নি? তোমার এই হাগামুতা পরিষ্কার করে এই হাত যদি ভালো মতো না ধোয়, সেই হাত দিয়ে যদি রান্না করে আমার মাইয়ের জামাইরা খাইয়া যদি ওগো ডায়রিয়া হয়ে যায়, ওরা অসুস্থ হয়ে যায়, তখন তখন কি করবো? গ্রামের মাইসে কইব কি? গ্রামের মাইসে কইব ওই যে শ্বশুর বাড়ি মাইয়ের জামাই বেড়াইতে আইছে, শাশুড়ি কি জানি খাওয়াই দিছে, এখন জামাইরা অসুস্থ হয়ে পড়ছে, পরে আমার বদনাম হবো না? বুইড়ার ঘরে বুইড়া, তোর লেগে আমার বদনাম হবো? আর এটা আমি শুনবো? এটা আমি একটুও শুনবো না, আর একটুও সহ্য করতে পারবো না। বুইড়া খাড়া জানি কোন জায়গার? আরে ডঙ্গির ঘরের ডঙ্গি, এই ল্যাংড়া বয়ে থাক লইব? ওই ফালা, ওটা ফালায় তাড়াতাড়ি রান্না বান্না কর। আমার মাইয়ের জামাই বয়ে রয়েছে, আয় তাড়াতাড়ি। আব্বা চলেন, ওঠো। বৌমা, তুমি আসলে আমার ছেলের বউ না, তুমি আমার নিজের মেয়ে। আসো, আস্তে সাবধানে। ভাবি, তোমার যে কইছি ভালো মতো সাবান দিয়ে হাত পাও ধুইয়া তারপরে রান্না করতে, তুমি কি করছিলা?
ননদিনী শুধু হাত পাও ধোয়ান, একবারে গোসল কইরা আইস। ভালো করছো। আব্বা যে প্রসাব পায়খানা করছিল ওটা কি পরিষ্কার করছো? করছি তো। এই চুপ করো তো, মুখের ভাষা কি? হাগা মোতা পায়খানা টয়লেট, মানে মনে হইতেছে যে খাবার টেবিলে বসি নাই, টয়লেটে দেয়া বসছি। সি, মানুষের তো নর্মাল একটা কমন সেন্স থাকে। মানুষজন খাইতে বসছে, এখন এইসব কথা না বলি, এগুলো বললে খাওয়ার রুচি থাকে? তোমরা আসলে আর মানুষ হইলে না, সবকিছুর একটা লিমিট থাকে। খাবার টেবিল এটা তোমাদের একবার চিন্তা করা উচিত ছিল। আচ্ছা তুমি যাও, খাওয়ার সময় গাড়ির উপরে এমনি দাঁড়াই থাকো না, যাও। আম্মা, আমারে যদি কয়টা খাইতে দিতেন। সারাদিন কাজকর্ম করছি, আমার অনেক খিদা পাইছে। এই তোমার এত খিদা পায় কেন? হ্যাঁ, দেখতেছো না বাড়ি যে মেহমান আছে, আগে মেহমান খাক তারপরে খাইও। ঠিক আছে আম্মা, পরেই খাওনি। কে কই আছো? আমার একটু কলপাট নিয়ে পরিষ্কার করে দাও। আমি আবার বিছনায় প্রস্রাব পায়খানা করে দিছি। কে এলো? শুনতে পাও নাই? মনে হয় বুঝা আবার রাখছে মুচ্ছে। আচ্ছা মা, আব্বা না এইমাত্র পায়খানা পেশাব করলো, মাত্র না ভাবি কলপাড়ের থেকে পরিষ্কার করে আনলো। আবার কি আগামতো ছাড়ার কোনো কাম নাই? এইভাবে কথা কইতাছো কেন ননদিনী? তোমরা আসার পর থেকেই দেখতেছি তোমার বাপরে সহ্যই করতে পারতেছো না। শত হইলেও তো সে তোমার বাপ, এমন করে কথা কত তোমার উচিত না। বাবা বাবা, মার চাইতে মাসির দরদ বেশি, এটা আমি প্রবাদে শুনছি। অন্তর প্রবাদ আমার ঘরের ভিতরে। এই বাপ কে আমার না তোর? তাহলে এতই যদি দরদ বেশি, তাহলে যাও পরিষ্কার করে দিয়ে আসো। আমার দুই মেয়ে কি করলো, কানে শোনো নাই? দাঁড়ায় আছো কেন? যাও। তোমাকেও কারো আব্বার প্রস্তাব পায়খানা পরিষ্কার করতে হইব না, আমি যায়া করতেছি। জামাইবাজি তোমরা শুরু করো, তোরা শুরু করো। জি আব্বা। বোমা, তুমি আইলা কেন? তুমি না একটু আগে আমার পরিষ্কার করে দিলা, তুমি গোসল করছো, আবার তুমি এইসব লারবা? আব্বা তাতে কি হয়েছে? গোসল করছি দেখে কি পরিষ্কার করা যাইব না? সেটা তো ঠিক আছে বৌমা, তুমি পরের মায়া হয়েও আমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করো, অথচ দেখো আমার নিজের মায়া তারা তারা একটা বারের জন্য আমার ঘরে এসে দেখলো না, আমারে আমার একটু সেবা যত্ন করলো না। না আব্বা, আপনার মাইয়ারা কেউ আইব না, আমারে আর উল্টা পাঠাইলো তারা। ওই যে দেখলেন না, তারা যখন বাড়িতে দাঁড়াইলো তখন আপনারে দেখে কেমন সিসি করতেছিল, আপনারে দূরে নিয়ে যাইতে কইতাছিল। আব্বা আপনি এসব বাদ দেন তো, আপনার মাইয়া আপনার বউ এর কাছে কোনো কিছু আশা করেন না। আমি পরিষ্কার করে দিব, আপনার যখন যা লাগবো খালি আমারে কইবেন, আমি কইরা দিব। তুমি পরের মায়া হয়েও আমার প্রস্রাব পায়খানা সব পরিষ্কার করো, অথচ অথচ দেখো আমার নিজের সন্তান আমার একটু দেখতে পারে না। এই দুঃখের কথা আমি কারে কমু? এমন কথা আপনি কেন কইতাছেন কোন তো? আল্লাহ আমারে সুযোগ দিচ্ছে আপনার সেবা করার জন্য, তাই সেবা করতেছি। বৌমা, তোমার মতন যদি আমার মায়ের দূরে হইতো তাহলে আমার জীবনে কোনো কষ্ট থাকতো না। আমার মনে হয় আমি আমি জীবনে অনেক বড় পাপ করছি, নাইলে নাইলে আমার মায়ের দূরে এমন হইব কেন? আব্বা আর কথা কইেন না তো, যত কথা কইবেন তত কথা বাড়বো। আপনি আহেন, আমার লগে আহেন, আমি পরিষ্কার করে দিতেছি। মা, কি হয়েছে, কি বলবি? দুধ কার জন্য নিয়ে যেতেছো?
তোর দুই বোনের জন্য নিয়ে যাইতেছে। ও মা, তোমার একটা কথা কই। কি কবি ক। আমার শ্বশুর অনেক অসুস্থ, বুঝছো? তুই কেমনে জানলি তোর শ্বশুর অসুস্থ? তুই কি গেছিলি তোর শ্বশুর বাড়ি? আরে কি কইতেছো? আমি যদি আমার শ্বশুর বাড়ি যাই, আমি তোমার থেকে অনুমতি নিব না? হ্যাঁ, অনুমতি ছাড়া আমি কোনো জায়গায় কোনোদিন গেছি কইতে পারবা? সবার আগে আমি তোমার থেকে অনুমতি নেই, তারপরে তো যাই। আমি তো যাই নাই, তো বাজারে গেছিলাম, শ্বশুর বাড়ি গ্রামের একজনের লগে আমার দেখা, সে আমারে কইলো। তোমা কথা কইতে চাইছিলাম, তুমি আবার বেয়াদবি নিও না। কি কথা, কি কবি ক। ওই বাড়ি ভরা তো মেহমান, আমার দুই বোন আইছে, বোন জামাইরা আইছে। এখন আমার বউ তো আর যাইতে পারবো না আমার শ্বশুরে দেখতে, গেলে কাজ কাম কে করবো? তা আমি কই কি, বুড়া মানুষ আমার শ্বশুর, বাঁচে না মরে আল্লাহ জানে, তা আমার শ্বশুর এই বাড়িতে নিয়ে আহি। না 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 না, এই বাড়িতে এত মেহমানের মধ্যে তোর শ্বশুরে আনার দরকার নেই। আর একটা কথা, তুই নাকি তোর বউর কথা শুনিস না? তাহলে এই কথা তুই কেন কইলি তোর শ্বশুর এই বাড়িতে আনার কথা? নিশ্চয়ই তোর বউ তোরে শিখাই দিছে, তাই না? কি করতেছো মা তুমি এটা? আমি কেবল বাহির থেকে আসলাম, আমি ঘরেও ঢুকতে পারলাম না, তোমার সাথে আমার দেখা। আমি তো তোমারই বলতেছি, বউ পাইলা কই? আমার সাথে বউর সাথে তো দেখা হয় নাই। এই চোখ গরম করে একদম কথা বলবি না আমার সাথে, চোখ নামে কথা কর। ভুল হয়ে গেছে মা, আমি চোখ গরম করে কথা কই নাই। আমি কইলাম যে আমার বউর সাথে তো এখন দেখাই হয় নাই। আমার বউ আবার আমার শিখাই দিল কখন? আর তোমার কি মনে হয় আমার বউ যেটা শিখাই দিব, আমার বউ যেটা বলবো এটাকে আমি তোমারে বলবো? কোনোদিনও না। আমি আমার বউরে বলে দিচ্ছি, বাপর ঘরে বলে দিচ্ছি যে আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে, আমার মা যা বলবো তাই। তাইলে তোর শ্বশুরকে এই বাড়িতে আনার ভূত তোর মাথায় কেমনে ঢুকলো? বলছিলাম হলো, আল্লাহ না করুক যদি শ্বশুরটা ময়রা চায়, আমার বউ তো কষ্ট পাইব, শেষ দেহারা দেখতে পারতো। তোর শ্বশুর যদি মারা যায়, মরার পরে তোর বউকে পাঠাই দিবি, যাই দেখে আসবে। চাচি, খবর শুনছো? কি খবর? আরে তোমার পোলা শ্বশুর নাকি মারা গেছে। ও বয়স হয়েছে, মরে গেছে, তো এবার এত ডাক ডুলপি ডেক আর কি আছে? এটা তুমি কেমন কথা কইলা? কেমন কথা কইলাম আবার? যেটা সত্যি সেইটাই কইলাম। আমরা মানুষ হয়ে জন্ম নিছি, মরতে হইব না? আর একটা কথা, তুই এটা কই থেকে শুনে আইলি যে আমার পোলার শ্বশুর মরে গেছে? আমি আবার কই শুনবো? আমাকে বাজারে শুনে আইলাম। হুনছস, ভালো কথা। এই কান দিয়ে হুনছস, এই কান দিয়ে বাইর করে দে। এই কথা আবার আমার বাড়িতে যে আমার পোলার বড় কইস না। মরা কথা কমু না কেন? ভাবি কি তার বাপের এই শেষ দেহা দেখবো না? এখন গিয়া কি লাশ পাইবো? মাটি দিয়ে হালাইবো না? তুই তো কোন সময় শুনে আইছস বাজারে। চাচি, আমি তো তোমার কিন্তু ভালো মনে করছিলাম, কিন্তু গ্রামের মানুষ ঠিকই কয় যে তুমি একটা মিমো খারাপ। আচ্ছা রাই, হাই, আমি নেমো খারামের কি করছে? মুখ সামলাইয়া কথাবার্তা কইস। তোমার নিমো খারাম কমু না কি কমু? হ্যাঁ, যেখানে তুমি তোমার পোলার বউরে নিয়ে আসিরা তার বাপের বাড়িতে যাইবা, যায় তার বাপের শেষ দেহারা দেখবা, সেখানে না যায়া তুমি কইতাছো কি যেন তোমার পোলার বউরে এই খবরটাই না দে যে তার বাবা যে মারা গেছে। তাহলে তোমার মিমো খারাম কমু না, কি কমু? তাহলে এখন কি করুম? আমার দুই মাইয়ের জামাই আমাকে বাড়িতে, বউ যদি চলে যায় তাহলে রান্না বান্না কে করবো, সংসারের কাম কে করবো? আর মরণের যে হে তো মরেই গেছে, এখন হে নিয়ে বয়ে থাকলে কি হইব? এই জন্য কি ভাবি তার বাপের শেষ দেহা দেখবো না, তারে মাটি দিতে পারবো না? হন, তোর যদি এত দরদ লাগে না তাহলে তুই গিয়ে মাটি দিয়ে যা। চাচি, তুমি তোমার পোলাটারেও গোলাম বানায় রাখছো, তার সাথে তার পোলার বউটারেও তুমি গোলাম বানায় রাখছো। এটা কিন্তু খুবই অন্যায় কাজ করতেছো চাচি, এটা অন্যায়। কোনটা ন্যায় কোনটা অন্যায় হেঁটে তুই আমার শিখাইতেছিস? তুই কি খালি সারা জীবন ন্যায়ই করস, অন্যায় কোনোদিন করস নাই? 2 দিনকার পোলা আমারে শিখাইতেছিস ন্যায় অন্যায়, এখনো তো নাক টিপলে দুধ বের হয়, আর তুই আমারে কস কোনটা ন্যায় কোনটা অন্যায়? চাচি, মনে করো কোনোদিন তুমি বিছনায় পড়ে গেলা, তোমার মায়েরা তোমার দেখতে আইলো না, মানে তোমার মায়া শ্বশুর শাশুড়ি তোমার দেখতে আইতে দিল না, তখন তোমার কেমন লাগবো তুমি কও? শোন,
আমি কোনোদিন বিছনায় পড়বো না। আর এই যে আমার মাইয়াকে কথা করি না, আইতে দিব না, আমি যদি একটা কাশি দেই আমার মাইয়ারা দৌড়ে আইয়া পড়ে। এমন দিন আমার কোনোদিন আইব না যে আমি বিছনায় পড়ে থাকবো। শোনো চাচি, এত অহংকার ভালো না, এত অহংকার কইরা লাভ নাই, বুঝছো? শোন, শকুনের দোয়ায় না কোনোদিন গরু মরে না। আর একটা কথা, তুই আমার পিছনে এত লাগছিস কে? আমার সংসারের পিছনে, আমার সংসারের এত কথা তুই কস কে? তোরে কি আমি কইতে ডাকছি? না, কইতে বাধ্য হইলাম তোমার ব্যবহারে। আমার ব্যবহারে কি দেখছিস? আমি কি তোর কাছে গেছি ব্যবহার খারাপ করার লিগে? আচ্ছা রাই, তুই কিন্তু অনেক বেশি কথা কইতেছিস, তোর কথা কিন্তু আমার ভালো লাগতেছ না। আচ্ছা চাচি, তোমার কাছে কি তোমার মায়ের এই সব, হ্যাঁ? পোলার বউ কিছুই না, না? দেহ চাচি, এখনো সময় আছে, নিজেরাই পরিবর্তন করো, না হইলে একদিন কিন্তু ঠিকই পস্তাইতে হইব। আইসা আমারে জ্ঞান দিতে, একদিন কিন্তু পস্তাইতে হইব, পস্তাইতে হইব। তোরে কি কইছি আমি পস্তামু না কি করবো? আমারটা আমি বুঝবো। তুই যে তোর বই না কান দে তুলে রাখো, সেই সময় আমরা কিছু কইতে যাই, আমার মায়ের আমি আদর করবো না, তার কেন আদর করবো? ভাবি, এই শার্টগুলো ধরো। তোমার রান্না বান্না শেষ হলে আমার জামার কাপড়টি ধুইয়া দিও। তুমি তো দেখতেছো আমি কাজ করতেছি, রান্না বান্না করতেছি, তুমি একটু শার্টগুলো ধুইয়া দাও না। আচ্ছা, আমি কি আমার বাপের বাড়িতে এসে শার্ট ধোনের লেগা, আমার জামার কাপড় ধোনের লেগা? হ্যাঁ, আমি যদি ধুইতাম তাহলে কি আমি তোমারে কইতাম? আচ্ছা কত, আমারে দুইটা শার্ট ধুলে কি তোমার হাত ক্ষয় হয়ে যাবো গা? হাত ক্ষয় হইব না, কিন্তু সময় তো নাই। তোমাকে জামাইরে আবার খাওন দিতে হইব না টাইম মতো, এদিক দিয়ে আবার আব্বারে টাইম মতো খাবার দিতে হইব, ওষুধ দিতে হইব, পরিষ্কার করলাম, তাহলে আমি এগুলা কখন দুমু কও তো? ভাবি, কথা একটু কমায় কইও। তুমি তুমি এমনি একটু বেশি কথা কও, ভুলা যাও না, সংসার কিন্তু আমরাও করি। রান্না বান্না শেষ করে আমার জামার কাপড়টি ধুইয়া দিও। ভাবি, আমার বিছানা চাদরটা একটু পাল্টাই দিও তো। আচ্ছা, তোমরা কি তোমাকে বিছানার চাদরটাও পাল্টায় নিতে পাও না? সব কি শুধু ভাবিরই করতে হইব? ঠিক কেমন কথা কত? এই যে তোমার এক বইনায়া তার জামাই শার্ট ধরায় দিয়ে গেছে, শার্ট ধুইতে হইব, আমি এগুলা কখন ধুমু? কখন রান্না বান্না শেষ করুম তোমাকে জামাইগোর সামনে খাওন দিব? আর কখন আমি বাড়ির সব কাজ করুম কত তোমরা আমারে? বাবারে বাবা, মুখটা দিয়ে ভালোই কথা ফুটতেছে। হ্যাঁ, সামান্য কিনা একটা বিছানার চাদর পাল্টাই দিতে কইতেছি, তাই তুমি আমার এতগুলা কথা শুনাই দিলা? শোনো ভাবি, সংসার আমরাও কইরা খাই, আমাকে ননদ গোনা আমরা এত কথা শুনাইতে যাই না। এখন তুমি কি কইতে চাও? বিছানার চাদর কি আমি পাল্টামু? না না বোন, তোমার পাল্টাইতে হইব না, তুমি ঘরে যাও, আমি এখনই পাল্টাই দিতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই দাঁড়া, তোদের সাথে কথা আছে। কি কথা কও? আচ্ছা, আমি তো তোদের বড় ভাই, আমার বউ তগে কি হয়? আমার বউ তগে ভাবি হয়, বড় ভাবি, তাই না? তোরা দুইজন এই বাড়িতে বেড়াইতে এসো, ভালো কথা, সুন্দর কথা। তোরা আমার বোন, বেড়াইতে আবি, তোদের বাড়ি এটা যতদিন মন চায় থাকবি। কিন্তু একটা জিনিস দেখা আমার কাছে খুব খারাপ লাগলো, আমি খুব কষ্ট পাইছি তোদের কাছ থেকে, এটা কোনোদিন আমি আশা করি নাই। আমরা আবার কি করলাম? কি করছো জানোস না? তোর ভাবি এ গরমের মধ্যে কষ্ট করে রান্না করতেছে। আচ্ছা, তুই কি করলি? হ্যাঁ, তোর ভাবির সাথে তুই কি আচরণটা করলি? আমি তো দূর থেকে সব দেখছি। তোর জামার কতগুলা শার্ট তুই নিয়ে তোর ভাবির কাছে দিলি, এগুলা ধোয়ার জন্য। কেন তুই তোর জামাই শার্টগুলা নিজে ধুইতে পারস না? আর আমার বউ তো রান্না করতেছে, এমন তো না যে আমার বউ ঘরের মধ্যে শুয়ে রয়েছে, একটার পর একটা কাম করে যাইতেছে। ও, আমার জামার কটা শার্ট ধুইতে দিছি দেখা আমি খুব বড় অন্যায় করে ফেলাইছি না? দেখো ভাইজান, বউ করে না এত লাই দিতে হয় না, এত লাই দিয়ে মাথায় তুলতে হয় না, কারণ বউ হইছে বান্দর, একবার মাথায় উঠলে না আর নামাইতে পারবা না। দেখ, এই সমস্ত ফালতু কথা বলবি না। আমি মোটো আমার বোরে লাই দিই না, কিন্তু যেটা যুক্তি আমি তোর সেই কথাটা বললাম।
এখন আমি তোদের বড় ভাই, আমি তোদেরকে বলতে পারি না যে তোরা যেটা করতেছ সেটা অন্যায়, তোরা যেটা করতেছ সেটা ভুল। দেখো ভাইজান, তুমি না আমাদেরকে ভুল অন্যায় বোঝাইতে আইসো না, আমরা যথেষ্ট বুঝি, আমরা ছোট খুকি না। আরে বাবা রে বাবা, মানে আমি কোনো কথাই বলতে পারতাছি না। বলি একটা হুনাস আমার চাপটা, এটা কি ঠিক? আচ্ছা, তোরা তো কোনো না কোনো বাড়ির বউ, বউ না? তাও তো দুজনের বিয়ে হয়েছে। এখন তোর ননদরা যদি আইসা তোদের সাথে কি এমন করে, তুই রান্না করতেছ, তার ভিতরে যদি ননদের জামাই শার্ট ধুইতে দেয় তখন দুইজনের কাছে, তখন তোকে কেমন লাগবে? সত্যি করে কেমন লাগবে? একটু ফিল কর না, ফিল করলে তো উত্তরটা পেয়ে যাবি। তখন আবার কেমন লাগবো? ধুইয়া দিমু, আর আমাকে ননদ এরকমও হইব না। কি তোরা ধুইয়া দিবি? হাসালি, তোকে কথা না হিসাব পারলাম না। শোন, তোরা এই বাড়িতে আসার পর থেকে এক গ্লাস পানি ঢেলা খাইছ? তোরা যে দুইটা বোন, তোরা তো তোর ভাবির সাথে সহযোগিতা করতে পারোস কাজে, যে ভাবি আমরা একটু সহযোগিতা করি। সহযোগিতা তো দূরে থাক, এক গ্লাস পানি লাগলো আমার বোর কাছে চাস, আমার বউ তোকে আইনা দেয়। আর তোরা ধুইয়া দিবি তোর ননদের কাপড় চোপড়, তোর ননদের জামার কাপড় চোপড় ধুইয়া দিবি? এটা আমারে বুঝাইতে বলস না? আমারে বুঝাস? দেখো ভাইজান, এত কথা কইও না, এত কথা শুনতে আমার ভাল লাগতেছে না। তুমি এক কাজ করো, তার চেয়ে ভালো হইব তোমার বর আঁচলের নিচে যা হইয়া থাকো। আচ্ছা, কি করলি তুই কথাটা? আমি আমার বোর আসলে তলে গিয়ে শুয়ে থাকুম? হ্যাঁ, তার মানে কি রে? কি কইতে চাস? আমি কি বোর ভাবরা? হ্যাঁ, আমি কি বোর ভাবরা? শোন, এই বাড়ির আমার মার কথায় উঠে আর বসে, আমি আমার মার চোখের দিকে তাকায় পর্যন্ত কোনো কথা বলি না। আমার বোর কত স্বাদ আলাদা আমি বিসর্জন দিছি জানোস মার জন্য। আর তোরা কস যে আমি বোর আসলে নিচে গিয়া শুয়ে থাকবো? মায়ের কথা যদি এতই মানতা, তাহলে উকিলের মতো আমাগো আর জেরা করতে আসতাম। জেনে যাইতেছিল এই জায়গায় যা। কতটি ভাষণ দিয়া গেল, মায়েরও মানে আবার বউরও মানে। মারে মানে না ছাই, তো এই হ্যাঁ বুঝলি না কথার ভাবে, ও বউরেই মানে। আয় তোমার শরীরে অনেক জ্বর, গা পুড়ে যেতেছে, একদম কপালটা পুড়ে যেতেছে। আচ্ছা, আমি ওষুধ নিয়ে আসি, থাকো। তোর এত বড় সাহস, তুই আমার মাইয়াকে কথা শুনাস? আরে এখন আইসা দেখি বউর সেবা যত্ন করতেছস? হ্যাঁ, মা, আমার বউ শরীরে অনেক জ্বর, সারাদিন রান্না বান্না করছে, কাপড় চোপড় ধুইছে, আর তোমার মাইয়াকে কথা কইতেছ? তোমার দুই মাইয়া কি করছে জানো? তোমার এক মাইয়ায় ওর জামাই 7টা পর্যন্ত আমার বউর কাছে দিছে ধোয়ার জন্য। আমার বউ রান্না করতেছে, আমি এটা দেখছি নিজের চোখে। আমার খারাপ লাগে না? কও মা, তুমি আমার কও। শত হলো তো আমার বউ। কি কইলি? তোর বউ আগে না তোর বোন আগে? কে আগে? দেখো, বইনও ফালাই না, বউও ফালাই না, আমার দুইটাই আগে, আর আমার দুইটাই সমান। না, তুই আগে আমার এই কথা ক, যে কোনো একজনের বাইসে নিতে হইব। তোর বউ আগে না তোর বোন আগে? তুমি এমন পাগলামি করতেছো কেন মা? হ্যাঁ, আমার দুইটাই তো আপন, আমার বইনও আপন, আমার বউও আপন। এখন কে আগে কে পরে? সবাই আগে আমার। আমি জানি আমরা তোর কাছে কিছুই না, তোর বউ হয়েছে তোর কাছে সবচেয়ে আগে। কি কইতেছো মা? তুমি তোমার নিজেরে টানতেছো কেন? এতক্ষণ উদাহরণ দিলে আমার দুই বোনের, এখন তুমি তোমার কথা কইতেছো? মা, আমার পৃথিবী একদিকে, তুমি একদিকে। আমি এখনো বললাম সবার আগে তুমি, তারপরে আমার বউ। আমি যদি আগে হই তাহলে তো আমার সন্তানও আগে। মানে তোর বোন, তোর বোনের সাথে যদি তুই খারাপ ব্যবহার করস তাহলে তো আমার সাথেও খারাপ ব্যবহার করা হয়। তুমি এটা কেমন কথা কইতেছো মা? আমার বোন দুইটা তো ছোট, এমন তো না যে আমার বড়। হ্যাঁ, আমি ওকে শাসন করতে পারি না? ওরা যদি অন্যায় করে আমি তো ওকে শাসন করতে পারি। রীতিমতো ওরা আমার বোর সাথে অন্যায় করতেছে। আমার তো বউ না, ওরা মনে করতেছে এই বাড়ির একটা চাকরা নেই। তুমি শাশুড়ি, তুমি আমার বোরে মারবা, কাটবা, আবার আদর করবা, তোমার অধিকার আছে। আমার বোনের কি অধিকার আছে? হ্যাঁ, আমার বোনটা একতরফা আইসা আমার বোর সাথে বাজে ব্যবহার করবো, আর আমি সেটা মাইনা নেব? তুমি আমার কমা? হ্যাঁ,
আমার বউ তো কারো না কারো সন্তান, কারো না কারো বোন। আমার ভরসায়, তোমার ভরসায় আমার বোনের বাপ মা আমার হাতে উঠাই দিছে, তোমার হাতে উঠাই দিছে। এখন এই মাইয়াটার সাথে যদি আমরা এমন করি, আমার শ্বশুর শাশুড়ি কষ্ট পাইব না? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোক কষ্ট পাইব না? কও। ও, এত কথা শিখে গেছস। আমার মায়ের যে কষ্ট পাইলো হেডার কিছুই না, হারামজাদা। দেহ মা, তুমি আবার হারামজাদা কর যাই কও, আমি কিচ্ছু কব না। আমি তোমার চোখের দিকে তাকাই পর্যন্ত কথা কব না। তোমার দুই মাইয়া যা করতেছে এটা ভারী অন্যায়, এটা আমি মাইনা নিতে পারি না। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে মা, 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 বোমা, ও বোমা, কই গেলা? এদিকে আহো, আমার একটু পরিষ্কার করে দাও, আমি পায়খানা প্রস্রাব করে ফেলাইছি। বোমা, কি এখন বৌমারে ডাকো কেন? তোমার মায়া করে ডাকো। বৌমারে ডাকবা, পরিষ্কার করব। তখন মনে ছিল না আমি যখন অসুস্থ ছিলাম তখন তো আমার অনেক কথা শুনেছো, বৌমারে শুনেছো। এখন বৌমারে ডাকো কেন? তোমার মায়া করে ডাকো। তোমার মায়েরা তোমার পরিষ্কার করে দেব, তোমার মায়ের জামাইরা তোমার সেবা যত্ন করবো। গন্ধ, গন্ধে ঘরের মধ্যেই আসা যায় না। আমার মাইয়ার মাইয়া জামাইরা তো দূরে থাকে, তাহলে আমি কেমনে ডাকবো? আমি যখন অসুস্থ ছিলাম আমার সেবা করার দায়িত্ব তোমার ছিল, কর্তব্য ছিল, তুমি সেটা পালন করো নাই। আমার স্বামী বেলা দাম দাও নাই, কিন্তু আমার ছেলের বউ আমার সেবা করছে, আমার এই গুমুত নিজের হাত দিয়ে পরিষ্কার করছে, আমার নিজের সন্তানের মতন আমার সেবা করছে। আর আর তোমরা আমার বৌমারে সিসি করছো। আমরা খারাপ ব্যবহার করছি, খারাপ কাজ করছি, এখন সেটা বুঝতে পারতেছি। ও, এখন মনে হইতেছে খারাপ কাজ করছো? এখন নিজে অসুস্থ হইছো, বিপদে পড়ছো, আর এখন নিজে বুঝতেছো। আর আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমার বোঝা উচিত ছিল না যে এটা তো আমার স্বামী, আমার স্বামীর সেবা করতে হইব, আমার স্বামীর সুস্থ করতে হইব। সেইটা তো করো নাই। জীবনে তুমি অনেক খারাপ কাজ করছো, কিন্তু একটা কাজ তুমি ভালো করছো, সেটা আমার ছেলেরে তুমি মানুষের মতন মানুষ বানাইছো, কিন্তু তোমার গোলাপ বানায় রাখছো। আমি খারাপ ভালো জানি না, আমার এখন ধরো কলপারে নিয়ে চলো। না, আমি তো তোমার ধরে নিয়ে যাবো না। জাগরে তুমি গ্লাস বইরা দুধ খাওয়াইছো, ডিম খাওয়াইছো, 7 দিন বইরা তোমার মায়ের জামাই গো পোলাও মাংস খাওয়াইছো, ভাত দাও নাই। তা করে তুমি ডাকো না, তারা ঈশা তোমার সেবা করব, এগুলি পরিষ্কার করব। আই, তুমি হ্যাঁ না, তুমি আসল পেরো না তো, যাও আমার চোখের সামনে থেকে যাও। জামুই তো তোমার এখানে থাকার জন্য আইছি, এই দুর্গন্ধের মধ্যে। তুমি এই বিছনায় পয়রা পয়রা দুইগা মরো। আমি এখন বৌমারে যাই কমু, তোমার এই রুমে যেন বৌমা না আসে আর তোমার পরিষ্কার করে না দেয়। আমগো অনেক মার কাছে আগুন অনেক বেশি দরকার। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আব্বা, খবর আইছে আমার মার অবস্থা অনেক সিরিয়াস, তো এটা লাগে তাড়াতাড়ি মার কাছে যাইতেছিলাম। বুঝনি তো আব্বা। শোনো, এখানে বোঝাবুঝি কিছুই নেই, তোমরা যেতে পারবে না, আমার সাপ দবাব। এটা আপনি কেমন কথা বলেন আব্বা? আমাকে মা অসুস্থ, আর আমরা না যাই কেমনে থাকবো? আব্বা, দুনিয়াতে মা হয়েছে সবচাইতে বড় সম্বল,
আজকে যদি মার কিছু হয়ে যায় আর আমরা যদি না যাই তাহলে তো আমরা নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আব্বা। ক্ষমা করে যাইতে দেন আব্বা। তোমরা কোথায় যেতে পারবে না। আমার ছেলে বউ ছেলে বিদেশ থেকে আসতেছে, তোমরা চলে গেলে রান্না বান্না কে করবে বলো? আব্বা আব্বা আপনি এমন করেন না আব্বা। আব্বা আম করে যাইতে দেন আব্বা, আমগো মার অবস্থা অনেক খারাপ। আব্বা শেষবারের মতো আমাকে দুজন একটু যাইতে দেন। আপনার কথা দিতেছি, আমরা যাই কোনো রকম একটু দেখে চলে আসমু। তোমরা যেতে পারবে, তবে একটা শর্তে। কি শর্ত আব্বা? কোন আপনি সব শর্ত রাজি? তোমরা যেতে পারবে, তবে ভবিষ্যতে এ বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না। এবার ভেবে দেখো তোমরা কি করবে। বৌমা, ও বৌমা, জি আম্মা। বৌমা আমার একটু কল করে নিয়ে যাবা, পরিষ্কার করাই দিবা। আমি একটু পায়খানা প্রস্রাব করে দিছি। আচ্ছা আম্মা, আপনি এক কাজ করেন, আমার একটু ধরেন, আমি নিয়ে যাবো। দাঁড়াও, কি হলো? পায়খানা প্রস্রাব করছো, আমার বউ আমি কেন ধরবে? কেন ধরবে? ডাকো, তোমার দুই মাইয়ারা ডাকো না, ডাকো। যে মাইয়ার জন্য আমার বউর সাথে খারাপ ব্যবহার করছো, আমি কিচ্ছু কই নাই। আমি খালি মুখের মধ্যে তালা মেরা ছিলাম, কারণ তুমি তো আমার ওই শিক্ষা দাও নাই। তুমি যখন যেটা কইতা আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করতাম। কোনোদিন কইতে পারবা না মা আমি তোমার চোখের দিকে তাকায় কথা বলছি। আজকে আমি বলতে বাধ্য হইতাছি, আজকে আমি বলবো আব্বা, আজকে আমি বলবো, আজকে আমার বলার দিন। আমার মা আমার যে শিক্ষা দিছে ওই শিক্ষা নিয়ে আমি বড় হয়েছি। আমার মার কথা শুনতে গিয়া আমি আমার ওই বউটার সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। শেষ পর্যন্ত আমার এই বউ, আমার শ্বশুরটা মারা যায়, আমার এই বউ তার মাটিটা পর্যন্ত দিতে পারে নাই। শুধু তোমার জন্য কোনোদিন একটা কথা কই নাই। আজকে কই কই একটু নিজের হালকা করতেছি। আমার বুকের মধ্যে না পাথর জমা রয়েছে, অনেক বড় একটা পাথর। পাথরটা গলতেছে না। আজকে যদি আমি না কই, আমার ভিতরে পাথরটা জমাট বেঁধে রয়েছে। এটারে আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। মা, তুমি জীবনে আমার যে শিক্ষা দিছো সব ভুল। একটার পর একটা আমাদের অন্যায় করাইছো। সাথে আমার বউরে তুমি বান্দির মতো খাটাইছো। কোনোদিন আমার বউ তোমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। যখন যেটা কইছো করছে। আমার দুই বোন আর জামাই সার দিতে দেয়, আরেকজনের বিছানা পরিষ্কার করতে দেয়, এমন কোনো কাজ নাই আমার বউ না করছে। সবার মন জোগায় চলছে, তারপরও আমার বউ রেহাই পায় নাই। আমার এই বাপটা আগে বিছানায় প্রস্রাব করতো, বিছানায় বাথরুম করতো, তোমরা সিসি করছো, তার সামনে যাও নাই। শরীরে দুর্গন্ধ, তোমার কোনো মাইয়া আমার বাপের সামনে যায় নাই। সেবা কি করছে? হ্যাঁ, সেবা কি করছে? আমার বউ সেবা করছে আমার বাপের। আল্লাহর রহমতে আমার বাবা এখন সুস্থ হয়ে গেছে। আর তুমি এখন বিছানায় পড়ে গেছো। দেখছো, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, যেমন কর্ম তেমন ফল। তুমি আমার বাপরে কত নিন্দাইছো, ভুলে গেছো? সব ভুলে গেছো? হ্যাঁ, আর আমার এই বউরে এত অবহেলা করছো। আর এখন তুমি বিছানায় বাথরুম করতেছো, বিছানায় প্রস্রাব করতেছো। এখন তুমি তোমার মাইয়াদের না ডাইকা তুমি আমার বউরে ডাকতেছো। আমার বউর বাচ্চা কুলে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিয়েছে, তারপরও সন্তান নিয়েও তোমারে বলতেছে চলেন মা আমি কলপারে নিয়ে যাই আপনারে পরিষ্কার করাইতে। তারপরে কি তোমার হুঁশ হইব না? একটা কথা কই মা, মাইয়া মাইয়াই, বউ বই। নিজের বউরে মাইয়া ভাবতে শেখো। তোমার তো কপাল ভালো যে এরকম বউ তুমি পাইছো। আর একটা কথা বলি মা, আমার এই বউর জায়গায় অন্য কোনো বউ যদি হইতো
তোমাদের যন্ত্রণায়, তোমার যন্ত্রণায়, তোমার মাইয়া দুইটার যন্ত্রণায় কবে বাড়ি ঘর ছেড়ে চলে যাইতো, কিন্তু আমার বোঝায় নাই, কারণ আমার বউ তো মাইনসের বাচ্চা। বাবারে, আমি ভুল করছি, আমি অনেক পাপ করছি। এইসব কথা বইলা আমার আর লজ্জা দিস না বাবা। আমি বুঝতে পারছি আমি যা করছি অন্যায় করছি, আমারে তোরা মাফ করে দিস। বৌমা, তুমি আমারে মাফ করে দিও, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি। আমি মাফ করে দিচ্ছি বাপ, আমি তোমার মাফ করে দিচ্ছি, বরঞ্চ তুমি আমার মাফ করে দাও। আজকে আমি তোমাকে অনেকগুলা কথা শুনাইছি, আর তুমি তো আমার এই শিক্ষা দাও নাই। এখন বুঝতে পারছো